আপনারা হয়তো অনেকেই জানেন মার্কেটে সাধারণত 3 ধরনের ইঞ্জিন অয়েল দেখা যায়। 1 মিনারেল, 2 সেমি সিনথেটিক, 3 ফুল সিনথেটিক। আসলে ইঞ্জিন অয়েল মূলত 2 রকমের হয়ে থাকে। 1 খনি থেকে তোলা ক্রুড তেল প্রসেস করার মাধ্যমে, 2 ল্যাবে কেমিক্যালি প্রসেসড। প্রথমে আসি খনি থেকে প্রাপ্ত ক্রুড অয়েল নিয়ে। এই ক্রুড অয়েলকে 350 থেকে 400 ডিগ্রি তাপমাত্রায় ডিস্টিলেশন করলে আমরা পাচ্ছি এক ধরনের পিচ্ছিল তরল পদার্থ যা ইঞ্জিনের লুব্রিকেশনের কাজে লাগে, অর্থাৎ ইঞ্জিন অয়েল। এই অয়েলকে বেজ অয়েল বলা হয়। এই বেজ অয়েলকে অল্প পরিমাণ রিফাইন করে এবং সামান্য কিছু অ্যাডিটিভ মিক্স করে ছাড়া হয় এবং সেটাকে গ্রুপ 1 বেজ অয়েল বলা হয়। হচ্ছে মূলত মিনারেল ইঞ্জিন অয়েল। গ্রুপ 1 ইঞ্জিন অয়েলকে আরও রিফাইন, যেমন হাইড্রোক্র্যাক প্রসেস রিফাইন করে এটিকে সেমি সিনথেটিককে পরিণত করা হয়, অর্থাৎ গ্রুপ 2 এ পরিণত করা হয়। অর্থাৎ সেমি সিনথেটিক নামে যে অয়েলগুলো আছে সেগুলো মূলত গ্রুপ 2 বেজ অয়েল। একইভাবে গ্রুপ 2 বেজ অয়েলকে উচ্চ তাপমাত্রা এবং আরও উচ্চ চাপে হাইড্রোক্র্যাকিং রিফাইনের মাধ্যমে এবং এতে উন্নত মানের ডিটারজেন্ট, ফ্রিকশন মডিফায়ার সহ বিভিন্ন অ্যাডিটিভ যোগ করে গ্রুপ 3 অয়েলে পরিণত করা হয় এবং এদেরকেই আমরা সাধারণত ফুল সিনথেটিক নামে চিনে থাকবো। তবে এখানে গ্রুপ 1, 2, 3 প্রতিটিরই মূল উৎস কিন্তু খনিজ ক্রুড অয়েল। খনিজ তেল ছাড়াও আরও এক ধরনের তেল রয়েছে যেটা হচ্ছে ল্যাবে কেমিক্যালি প্রসেসিং করে তৈরি করা হয়, যেমন পিএও, সম্পূর্ণরূপে বলতে গেলে পলি আলফা অলেফিনস। এর ভিসকোসিটি এবং লুব্রিকেশন ক্ষমতা যে কোনো খনিজ তেল থেকে অনেক ভালো। এরাও ফুল সিনথেটিক, তবে এরা গ্রুপ 4 ফুল সিনথেটিক। এরপর রয়েছে গ্রুপ 5, যারা হচ্ছে এই গ্রুপ 1 থেকে 4 ব্যতীত যত রকমের অয়েল আছে এরা সবাই গ্রুপ 5-এর ভিতরেই পড়ে। তবে এই লুব্রিক্যান্ট সেক্টরে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে স্টার অয়েল, পিএজি, পলি অ্যালকালাইন গ্লাইকল। এগুলো সরাসরি ব্যবহারের উপযুক্ত না হওয়ার কারণে এদেরকে গ্রুপ 2, 3, 4-এর সাথে পরিমাণ মতো মিশ্রণ করে ব্যবহার করা হয়। স্টারের পোলার নেচারের কারণে এটি ইঞ্জিন বন্ধ থাকা অবস্থাতেও ধাতব পৃষ্ঠে এবং ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় লেগে থাকে, যার কারণে ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি এবং লুব্রিসিটি অনেক হাই টেম্পারেচারেও স্টেবল থাকে। কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে আমরা হিসাব করলে সর্বনিম্ন অবস্থানে থাকবে মিনারেল, তারপর সেমি সিনথেটিক, তারপর ফুল সিনথেটিক এবং তারপরে হচ্ছে ফুল সিনথেটিক পিএও বেসড, অর্থাৎ গ্রুপ 4 ফুল সিনথেটিক। নিচের লিস্টে আমি আপনাদের 4 রকমের অয়েলের আনুমানিক প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমি আপনাদের শেয়ার করব ইঞ্জিন অয়েলের স্পেক শিট বা ডাটা শিট দেখে আপনারা কিভাবে বুঝবেন অয়েলের কোয়ালিটি কেমন হতে পারে সেই সম্পর্কে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। দিস ইজ মিস্টার লোয়ার পিএম। সি ইউ এগেইন।